এটাকে আমরা এই যে এখন সমান করে কেটে নিলাম, দেখতে পাচ্ছেন। এটার এখন যে কাজটা করব, ঠিক সাইড থেকে দেখেন, মাঝখানে কিন্তু কাটবো না, এটাই হলো এটার সিক্রেট। এই সাইড থেকে অল্প একটু মাংস নিয়ে সাইডটা কেটে দেব। দেওয়ার পরে যেই পরিমাণে আমাদের যে শানটা আছে, আমরা যে শানটা নিয়েছি দেখতে পাচ্ছেন, এটা যতটুকু কেটেছি ঠিক মাপ দিয়ে ওই পরিমাণে এখানে কেটে ভিতরে যাব, দেখেন। তারপর এটাকে ক্রাফটিং করব। দেখুন কেটে নিয়েছি, এখন আমরা শানটা বসাচ্ছি। শানটা বসানোর সময় আমাদেরকে ঠিক জিনিসটা নজর রাখতে হবে, যে কোনো একটা পাশ, দেখুন দুই পাশ কিন্তু মিলবে না, অন্তত একটা পাশ সুন্দরভাবে মিলাই দিতে হবে। কলাম করার জন্য সায়ন কালেক্ট করেছি। এখন এগুলাকে আমরা আসলে সায়নগুলোকে সুন্দর করে পরিষ্কার করব, তারপর আপনাকে দেখাচ্ছি যে কোন কোন সায়নগুলো আমরা আসলে নিয়েছি, কিভাবে সিলেক্ট করতেছি। এবং আমরা এগুলা আমাদের কিছু ছোট ছোট চারার মধ্যে এবং ডালের মধ্যে কলমগুলো করব। আমাদের সাথেই থাকুন, আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে আমরা কাটতেছি বা কিভাবে এই করতেছি। দেখুন এই সায়নটা আমরা নির্বাচিত করেছি, এটা আমরা কলম করব। এটা আসলে নির্বাচনের পিছনে কিছু কারণ থাকে, ওগুলো হলো আপনার, আমরা দেখি যে আসলে কোনটার থেকে খুব সহজে শাখা বের হতে পারে। দেখুন এটা থেকে মনে হচ্ছে খুব সহজে শাখা বের হবে, তো আমরা এটাকে নির্বাচিত করেছি এবং এটার ডালগুলো, পাতাগুলো কেটে ফেলেছি। এখন এই জায়গা থেকে আমরা এটাকে কাটবো, কাটার পর এটাকে গ্রাফটিং করব। দেখুন গ্রাফটিং করার জন্য আমার কাছে গ্রাফটিং টেপ ছিল না, কারণ আজকে আমি বাড়িতে আসার সময় আসলে ওই রকম প্রিপারেশন নিয়ে আসিনি, তাই একটা পলি ব্যাগ কেটে নিলাম। আর একটা ছোটো পলি, এটা অবশ্য গ্রাফটিং করার জন্য আমি আগে নিয়ে এসেছিলাম, আগের বার যখন গ্রাফটিং করেছি তখন এগুলো ইউজ করেছি, তার থেকে পলি নিলাম। আর এটা কিং চকোপাত আমের একটা সায়ন, এটা আমরা আমাদের আগের একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের একটা গ্রাফটিং মিস হয়েছিল, ওই গাছটাতে আমি আবার এগিন করব, দেখি কি হয়। চলুন তাহলে দেখা যাক কী করা যায়। এইভাবে আমরা কেটে নিয়েছি, কাটার প্রসেসটা দেখেন। একটা ধারালো নাইফ নেবেন, আমি আসলে এন্টিকাটার দিয়ে কেটেছি, আপনারা একটা ধারালো ছুরি নিয়ে নেবেন। এগুলো কলম করার জন্য বিভিন্ন ধরনের ছুরি থাকে, ওগুলো ইউজ করতে পারেন। যাই হোক, আমরা এটাকে এখন ক্রাফটিং করব এবং আপনাদের সাথে শেয়ার করব। গতবার আমি এটাতে গ্রাফটিং করেছিলাম, এটা আমাদের শুকিয়ে গেছে, এটা হয়নি, বাট তার পাশের এটা হয়েছে, এই পাশের গ্রাফটিংটা হয়েছে, এবং ওই সাইডে আমাদের ব্ল্যাক স্টোনের যেই গ্রাফটিং করেছিলাম ওইটাও হয়েছে, বাট এটা আনফর্চুনেটলি মিস হয়েছে। যাই হোক, এটা আমরা আসলে কেন মিস হয়েছে বলতে পারি না। এখন আমরা এটাকে নতুন করে আবার কলম করবো এবং নিচে একটা ডাল বেলতে ছিল, ওটা ভেঙে দিলাম। এটা খুলবো, এই যে সবুজ অংশটা দেখেন, এখান থেকে আমি কেটে ফেলবো, কেটে এটার মধ্যে নতুন করে কলম করবো। যেহেতু ভিডিওটা আমি একা করতেছি তাই একটু প্রবলেম হচ্ছে, আমি এটা কেটে আবার আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমি খুলেছি অলরেডি। আনফর্চুনেটলি এটা আসলে হয়নি, কিন্তু কেন হয়নি আমি আসলে বুঝতে পারতেছি না।
কারণ দেখুন কলমটা অলরেডি জোড়া নিয়ে নিয়েছে, নিচের ভাগটা এখনও সতেজ বাট উপরে শুকিয়ে গেছে। এটা হয়তো বা পরিপক্ক ছিল না সাউন্ডটা, যার কারণে হয় নাই। যাই হোক, আমরা এখান থেকে কেটে ফেলবো, কেটে এখানে আমরা নতুন কলম করব। দেখা যাক পরবর্তীতে আল্লাহ পাকের নির্দেশনায় এটা জেগে ওঠে কিনা। আমরা আশাবাদী যেন আমাদের এইসব কলমের মতো এটাও হয়। দোয়া করবেন, পাশাপাশি আমাদের সাথে থাকেন, দেখেন আমি আসলে পরবর্তী কলমটা কিভাবে করি। এখন আমরা এই জায়গা থেকে ঠিক সমান করে, উপরটা যেভাবে কেটেছিলাম সমান করে, ঠিক সমান করে ফার্স্টে কেটে ফেলবো। এটাকে আমরা এই যে এখন সমান করে কেটে নিলাম, দেখতে পাচ্ছেন। এটার এখন যে কাজটা করব, ঠিক সাইড থেকে দেখেন, মাঝখানে কিন্তু কাটবো না, এটি হলো এটার সিক্রেট। এই সাইড থেকে অল্প একটু মাংস নিয়ে সাইডটা কেটে দেব। দেওয়ার পরে যেই পরিমাণে আমাদের যে শানটা আছে, আমরা যে শানটা নিয়েছি দেখতে পাচ্ছেন, এটা যতটুকু কেটেছি ঠিক মাপ দিয়ে ওই পরিমাণে এখানে কেটে ভিতরে যাব। দেখেন, তারপর এটাকে ক্রাফটিং করব। দেখুন কেটে নিয়েছি, এখন আমরা শানটা বসাচ্ছি। শানটা বসানোর সময় আমাদেরকে ঠিক জিনিসটা নজর রাখতে হবে, যে কোনো একটা পাশ, দেখুন দুই পাশ কিন্তু মিলবে না, অন্তত একটা পাশ সুন্দরভাবে মিলাই দিতে হবে। যদি আমাদের এই সাউন্ডটা একটু বাঁকা, তারপর সাউন্ড আমার মানে ডগাটা একবারে শাক নিবে মনে হচ্ছে, তাই এটা সিলেক্ট করা। পরবর্তীতে শাখা পোশাকা বের হলে এটাকে স্ট্রেট করে নিব আমরা। দেখুন যেই পাশটা আমার মিলেছে, দুইটা পাশ তো মিলবে না, যে পাশটা ভালো মিলে ওই পাশটাতে আমরা সমান করে বসিয়ে এখন পলিটা দিয়ে বেঁধে দেব। তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর বাঁধাটা আমরা শুরু করব ঠিক এই জায়গা থেকে, পেঁচিয়ে আস্তে আস্তে পেঁচিয়ে আমরা একবারে এই পর্যন্ত নিয়ে আসবো। তারপর একটা পলি দিয়ে বেঁধে দেবো। পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। মূলত সিক্রেটগুলো এগুলোই। আপনার দেখা যায় আমার মূলত মিস করার কারণ হলো সাউন্ড সিলেক্ট ঠিক মতো না করতে পারা, অপরিপক্ক সাউন্ড সিলেক্ট করা। তারপর হলো আপনার যখন আমরা গ্রাফটিং করবো, এটা কাটাটা, সাউন্ডটা কীভাবে কাটবো, এক পাশে একটু বেশি এক পাশে একটু কম। আর হলো আপনার যখন নাকি আমরা যে গাছটাতে গ্রাফটিং করবো, ওই গাছটার সবুজ অংশটা সিলেক্ট করে নেব এবং এটা এক সাইডে পাতলা করে কাটবো, অল্প একটু কাটসহ, দেখতেই পাচ্ছেন। এবং যতটুকু আমরা সায়নটা কেটেছি ঠিক ততটুকু পরিমাণে মাপ দিয়ে ভিতরে কেটে ঢুকিয়েছি, ওই পরিমাণটাকে ঢোকাবো এবং টাইট করে এখানে বেঁধে দেবো, যেন এখানে কোনো বাতাস ঢুকতে না পারে। বাতাস কিংবা পানি যদি ঢুকে তাহলে আমার সাউন্ডটা মরে যাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। আর যদি ঠিকঠাক মতো হয় তাহলে ইনশাআল্লাহ আমাদের সাউন্ডটা এই গাছটার মতো, এই গ্রাফটার মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করবেন আমাদের গ্রাফটিংটা যেন সাকসেস হয়। আমাদের সাথেই থাকুন। আমরা এখন এটাকে বাঁধবো বলে দিয়ে, এবং বাঁধারও টাইট করে বাঁধবো, দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন। দেখুন আমরা বাঁধাটা এই জায়গা থেকে শুরু করেছি, বাট আমাদের মূল টার্গেটটা ছিল এটা যেন খুব ভালোভাবে টাইট হয়। এবং কীভাবে সুন্দর করে আমরা বেঁধেছি দেখুন, যেন ভিতরে একটু পানি ঢুকতে না পারে কিংবা বাতাস ঢুকতে না পারে। আর ডগাটাকে এরকম রেখেছি। এখন এইটাকে আমরা উপরে এই পলিটা দিয়ে ডেকে দিব, তাও দেখাচ্ছি কীভাবে ডেকে দিই। এই যে এখন আমরা এইভাবে এটাকে বেঁধে দিয়েছি যেন বৃষ্টির পানিটা না ঢুকতে পারে। এক সপ্তাহ পর আমরা এটা খুলে ফেলবো, তারপর শাক হোক, দেখা যাক কী হয়, তারপর আপনাদেরকে আপডেটটা দিব। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।